भारत माता की অনুভূতি কি আর এটা আরেকটা বাড়তি একটা দায়িত্ব, আবার সেই দায়িত্ব নিয়ে আমি চিন্তিত। যখনই ভারতীয় জনতা পার্টি থেকে যে কোনো দায়িত্ব দেওয়া হয় তখনই আমি চিন্তিত হয়ে পড়ি যে কিভাবে ওই দায়িত্বটাকে পালন করব। তো আমি সবসময় চেষ্টা করি যখনই যে দায়িত্ব আমার দল দিচ্ছে সেইভাবে আমি কাজ করছি। আমার কেন্দ্রীয় নেতৃত্ব থেকে শুরু করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, আমাদের জেপি নাড্ডাজি, অমিত শাহজি এবং আমাদের এখানে মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় আমার সাথে থাকেন। যে কোনো সমস্যা পার্টির হলে উনি আমার সাথে কথা বলেন, আমাকে সাজেশন দেন। তো সেইভাবে আবার আরেকটা যেহেতু বাড়তি আরেকটা পাওনা হলো, সেটা হচ্ছে রাজ্যসভার আমি সদস্য হচ্ছি, এমপি হচ্ছি। তো যে কারণে ওখানে পাঠানো হচ্ছে, আপনারা জানেন যে ত্রিপুরা সম্পর্কে, ত্রিপুরার যেসব সমস্যা, মূল সমস্যা, এই বিষয়গুলো ওখানে ধরানো, ওখানে আমাদের কেন্দ্রীয় সরকারের তাদের গোচরে আনা। তো সেইভাবে আমরা কাজ করব এবং আমি নিশ্চিত যে ত্রিপুরার জন্য কিছু করার। আর আমাদের এখন ডাবল ইঞ্জিনের সরকার, তো অসুবিধা হওয়ার কোনো কারণ আছে বলে মনে হয় না। এবং আপনারা দেখেছেন এখানে আজকেও যে ইলেকশন হলো, কত সুন্দরভাবে ইলেকশন হয়ে গেল। তো আমরা এখানে তো আজকে দেখলাম যে গণতন্ত্র কাকে বলে, সেটাও কিন্তু ত্রিপুরাবাসী আজকে দেখিয়ে দিল। এবং বিশেষ করে যারা আজকে বিধায়ক বিধায়িকারা এখানে ভোট দিয়েছেন, আমি যারা অপোজিশন পার্টির যারা ভোট দিয়েছেন তাদের ক্যান্ডিডেটকে, তার জন্য ওনাদেরকে আমি ধন্যবাদ দেব যে যেভাবে ওনারাও করেছেন ইলেকশনকে। তো সেইভাবে সেই অনুভূতি একটাই যে এটা আর একটা ভারতীয় জনতা পার্টির জন্য একটা হিস্ট্রি, যে কোনোদিন রাজ্যসভাতে ভারতীয় জনতা পার্টির কোনো প্রতিনিধি যায় নাই। তো এই প্রথম যাচ্ছে, তো এই সুবাদে এটা একটা হিস্ট্রি যে আমি প্রথম যাচ্ছি। তো সেই অনুভূতিটা নিশ্চয়ই কিছু না কিছু তো আছেই অনুভূতি, ত্রিপুরা থেকেই প্রথম যাচ্ছে। তো আমি আনন্দিত এবং আমি ধন্যবাদ দেব আমাদের যারা মাননীয় বিধায়ক বিধায়িকাগণ যারা ভোট দিয়েছেন ভারতীয় জনতা পার্টির ক্যান্ডিডেট হিসাবে ডক্টর মানিক শাহকে, এবং আমি পার্টির সভাপতি হিসাবে আমি ওনাদের ধন্যবাদ দিচ্ছি।